তৃতীয়ার দিন ভুলেও করবেন না এই 5টি কাজ, নতুবা সংসারে নেমে আসবে চরম বিপদ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়ার একটি পুণ্যতিথি, আর এই তিথিটি এতটাই শুভ যে এই দিনে করা যে কোনো কাজ আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। তাই এই বিশেষ দিনে এমন কয়েকটি কাজ আছে যেগুলি একদমই আপনারা করবেন না, নতুবা আপনার সংসারে নেমে আসতে পারে চরম বিপদ। আজকে আমি আমার ভিডিওতে সেই কয়েকটি কাজের কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। মনে করা হয় এই দিনে যা কিছু শুভ কাজ করা হোক না কেন তা সর্বদা অক্ষয় হয়ে থাকে। আবার এ কথাও শাস্ত্রে বলা আছে যে এই দিন এমন কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয়। আজকে আমি আমার ভিডিওতে সেই কাজগুলি নিয়েই আলোচনা করব। কিন্তু তার আগে চলুন বন্ধুরা জেনে নিই এই বছর অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে 2024 সকাল 4:17 থেকে শুরু হবে এবং অক্ষয় তৃতীয়া স্থায়ী হবে 11ই মে 2024 রাত 2:50। অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ মুহূর্ত ভোর 10ই মে ভোর 5:45 থেকে দুপুর 12:05 পর্যন্ত এবং অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় সারাদিনই থাকবে, অর্থাৎ 10ই মে 4:17 থেকে 11ই মে 2:50 পর্যন্ত সারাদিনই সোনা কেনার শুভ সময় থাকবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে সোনা রূপোর জিনিসের কেনাকাটা করলে পরিবারে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়, পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও লাভ করা যায়। তাই এই তিথিতে সোনা রূপো ক্রয় করা অত্যন্ত শুভ। এই তিথিতে খুব ভোরবেলা উঠে, অর্থাৎ যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন ঘুম থেকে তাহলে অত্যন্ত শুভ, যদি না পারেন সেক্ষেত্রে অত্যন্ত ভোরবেলা ঘুম থেকে উঠবেন। ওঠার পর শ্রী লক্ষ্মী এবং নারায়ণের পুজো করবেন, ভোগ নিবেদন করবেন। নৈবেদ্য নিবেদনের পরই এই দিন অন্ন জল আপনারা গ্রহণ করবেন। পুজো ও ভোগ নিবেদনের আগে অন্ন জল গ্রহণ করাকে শাস্ত্রে চুরি বলে মনে করা হয়, তাই এই ভুলটি এই দিন কখনোই করবেন না। এরপর যে কাজটির কথা আমি বলবো সেটি হলো অক্ষয় তৃতীয়ায় ভুলেও বাড়ির দরজা থেকে কাউকে ক্ষুধার্ত ফিরিয়ে দেবেন না। কেউ যদি আপনার দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায় এই দিন ফিরে যায় তাহলে অমঙ্গল হয়। কোনো সাহায্যকারী ব্যক্তি, কোনো গাভী বা অন্য কোনো পশুও যদি আপনার দরজায় এসে উপস্থিত হয় তাদেরকে অন্ন জল গ্রহণ না করিয়ে ফিরতে দেবেন না। কোনো যদি গোমাতা আসে তাদেরকে রুটি সেবন করান, কিংবা রাস্তার কোনো পশু কিংবা পাখিও যদি আসে তাদেরকেও কিছু খাবার অন্তত আপনি দেবেন। অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে কেউ ক্ষুধার্ত ফিরে গেলে মা লক্ষ্মী রুষ্ট হন, দারিদ্রতা পিছু ছাড়ে না, তাই এই ভুলটি এই দিন কখনোই করবেন না। এরপর যে কাজটি এই দিন করবেন না সেটি হলো অক্ষয় তৃতীয়ার দিন ঋণ নেবেন না এবং কাউকে কোনো টাকা ঋণ দেবেনও না। শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় কারো কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয় এবং কাউকে ধার দেওয়াও উচিত নয়। নিজের সামর্থ্য অনুযায়ী উৎসব পালন করুন। এর ফলে আর্থিক সমৃদ্ধির পরিবর্তে ভাগ্যে
দারিদ্র্যের অন্ধকার ছায়া নেমে আসতে পারে। এই তিথিতে অসহায়দের সাহায্য করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, কিন্তু যার ক্ষমতা রয়েছে তাকে কিন্তু এই দিন কোনো রকমভাবে টাকা দিয়ে সাহায্য করবেন না। এই কাজটি থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন বিরত থাকুন। অক্ষয় তৃতীয়ার দিন কাউকে কটু কথা বলবেন না। এই তিথিতে কাউকে কুমন্তব্য করবেন না, কাউকে মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। অক্ষয় তৃতীয়ার দিন দুর্ব্যবহার করার প্রবণতা এড়িয়ে চলুন। এদিন কাউকে কষ্ট দিলে সৎকর্মের পূর্ণ প্রভাব কমে আসে। এর ফলে সমৃদ্ধি অভাব অনটনে পাল্টে যেতে পারে। তাই অক্ষয় তৃতীয়ার দিন কোনো রকম ঝামেলা ঝগড়াঝাটিতে জড়াবেন না, কিংবা কাউকে অপমানজনিত কোনো কথাও আপনি কিন্তু বলবেন না। এরপর যে কাজটির কথা আমি বলবো সেটি হলো, এই দিন কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। এই তিথিতে মাছ মাংস খাওয়া একদমই উচিত নয়। পাশাপাশি এই দিন কোনো রকম মাদক জাতীয় দ্রব্য, অ্যালকোহল জাতীয় দ্রব্য কিন্তু গ্রহণ করবেন না। শাস্ত্র মতে এর ফলে নবগ্রহ দুর্বল হয় এবং ব্যক্তি পরিশ্রমের ফলাফল অর্জন করতে পারে না। মা লক্ষ্মীও রুষ্ট হয়ে গৃহত্যাগ করে চলে যান। তাই এই দিন সাত্ত্বিক ভোজন করার পাশাপাশি আপনারা পারলে ব্রহ্মচর্য পালন করুন। তাহলে বন্ধুরা, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন কাজগুলি আপনারা ভুলেও করবেন না, কোন কোন কাজগুলি থেকে আপনারা সম্পূর্ণ বিরত থাকবেন। আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ।